আমাদের বাড়ির পাশে একটা ফলের গাছ আছে, এটাকে আমরা বলি ড্যাপল ফল, আপনারা কি বলেন জানি না। এই দেখুন আমরা সব পাচ্ছি। ও বাবা, এইভাবে তো পারলে তো আমার মুখ টুক চলে যাবে। এই দেখুন পুরো গাছে পেকে গেছে, ড্যাপল ফল পেকে গেছে, এই যে আমরা পাচ্ছি। আর এই ড্যাপল আমরা এখন পাচ্ছি ড্যাপল। চলুন আমরা সব ড্যাপল পেরে রেখে দেবো বাড়িতে, খানিকটা পাকা খানিকটা কাঁচা। তো বন্ধুরা অনেকটাই পেরেছি, আমি পরে আপনাদের পাতা টাতা ছাড়িয়ে সব দেখাবো এবং পাকাগুলো কাঁচাগুলো সব একসঙ্গে করে দেখাবো। দেখতে পাচ্ছেন অনেকটা মানে পেকে পেকে গেছে সব, এই যে এগুলোও পেকে গেছে, আমি বস্তার মধ্যে করে রেখেছি। আর খানিকটা পাকলে তাহলে আমি এর আচার করব, আপনাদের দেখাবো আচার করে। খানিকটা কাঁচা আছে খানিকটা পাকা আছে, তো আমি বস্তা মুড়িয়ে এগুলো রেখে। হ্যালো বন্ধুরা, তো আজকে আপনাদের সামনে আমি সেদিন ড্যাপল পারলাম, পাড়ার পরে একটা মানে কী বলবো প্লাস্টিকের বস্তার মধ্যে করে রেখেছিলাম, তো খানিকটা পেকে গেছে, তা আপনাদের সামনে নিয়ে এসেছি। যারা ড্যাপল চেনেন না, অনেকে হতে পারে ড্যাপল চেনে না, এখন ড্যাপল গাছটা খুব কমই আছে, তো আমি ড্যাপলের আচার করবো বলেছিলাম। এই ড্যাপলটা আমাদের এত মিষ্টি মানে কি আপনার কি বলবো, প্রচুর মিষ্টি ড্যাপলটা। তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি, আমি তো দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে, তো আমি আপনাদের ড্যাপলগুলো কেটে আমি একটু দেখাচ্ছি। আমি একটা পাত্রে করে ড্যাপলগুলো ধুয়ে নেব। আর ড্যাপল মাখা কারা কারা খান, এটা আমি রেখে দিই, 3টে মাখাবো, আমি একা খাবো, এখন কেউ নেই বাড়িতে। তো আপনারা কারা কারা খেতে ভালোবাসেন ড্যাপল মাখা, বলুন। আমি ড্যাপলগুলো ভালো করে ধুয়ে নিই। তো বন্ধুরা ড্যাপলগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। ধুয়ে নিয়ে আসার পরে আমি আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি, কি সুন্দর দেখুন একটু, মানে আর একটা যেন মানে কাঁঠালের মতো দেখতে, সেম কাঁঠালের মতো কোয়া, কাঁঠালের মতো মানে বুকো ভিতরে থাকে, কাঁঠালের মতো যে ভিতরে একটা বুকো থাকে বোঠা সহ, এই যে আঠালো ভাব, সব কাঁঠালের মতো, কিন্তু খেতে একদম ভিন্ন রকম। আমার খাওয়ার স্টাইল দেখুন, আমি এইভাবে ধরবো, ঠিক পেছনে এইভাবে চাপ দেবো, একদম পাতলা খোসাটা একদম হাতের সঙ্গে, দেখতে পাচ্ছেন এই যে পাতলা খোসাটা আমি দেখাচ্ছি, পাতলা খোসাটা এই হাতের সঙ্গে উঠে আসলো, এই দেখুন এই যে উঠে আসলো। উঠে আসার পরে দেখুন পিছনটা পুরো ছাড়িয়ে গেছে না, এই যে খোসা হাতে একদম পাতলা খোসা হাতে, মানে আমি যখনই খাই না তখন এইভাবেই খাই, মানে গালের মুখে ধরি, ধরার পরে হাত দিয়ে একটু পেছনটা হালকা করে পেস করি, এই যে দেখুন কি সুন্দর করে ছাড়িয়ে যাচ্ছে প্রত্যেকটা। তো খাওয়াও যে ভীষণ কঠিন এমন কিছু না, কিন্তু এর দানা হয় বেশি, কিন্তু দানাটাও এই না যে গালে চুষে ফেলে দিলেও ভালো লাগবে। তো আমি হাত দিয়ে একটু চাপ দিচ্ছি, ছাড়িয়ে যাচ্ছে। কেউ যদি ড্যাপল খেতে চান আমাদের বাড়িতে চলে আসবেন, আমার ড্যাপল খেতে খুব ভালো লাগে, আমার ছোটোবেলা থেকে ফেভারিট এটা। আমি যখন বাংলাদেশে যেতাম, আমার মামার বাড়ি বাংলাদেশে, যখন যেতাম তো আমার এই ড্যাপলটা খুব পছন্দ ছিল। তা আমাদের গাছ ছিল, সবই গাছ ছিল সব রকমের নানাদের আমাদের, তো আমরা সেখানে গিয়ে ড্যাপল পেরে খেতাম, সব কিছু পেরে খেতাম। আর এখানে ছিল একটা দুটো, তো তেমন একটা ড্যাপল গাছ ছিল না, কিন্তু আমার এখানে যখন আমাদের এই বাড়িতে ড্যাপল গাছ আছে এবং প্রচুর ড্যাপল দিতে এখন একটু কমে গেছে। তো দেখুন আমি খুব সুন্দর করে আমি এই ড্যাপলগুলো ছাড়িয়ে নিচ্ছি, এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন ড্যাপল ছাড়ানো। আর এখানে আমি চিনি, জিরে, মরিচ, লঙ্কা সব কিছু নিয়ে নিচ্ছি, হালকা করে একটু মাখিয়ে নেবো, এমনি প্রচুর মিষ্টি, তবু হালকা একটু দিয়ে নেবো, আরও টেস্টি লাগবে। তো চলুন আমি এগুলো ছাড়িয়ে নিই। আর কার কার ড্যাপল খেতে ভালো লাগে একটা কমেন্টে জানাবেন, আর যারা ড্যাপল চেনেনি না, দেখেনি কোনোদিন, তারাও কমেন্টে জানাবেন, আমি বলে দেবো। ড্যাপলটা একদম ছাড়িয়ে নিয়েছি, একদম সহজভাবে ছাড়ানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, এই চিনি, অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়া না দেওয়া কোনো ব্যাপার না, দিতেও পারেন নাও দিতে পারেন। অল্প একটু লবণ দিয়ে নেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে মরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো এই দেখুন কি দারুণ, বুঝতে পারছেন, খেতে খুব লোভ লাগছে, বুঝতেই পাচ্ছি, আমারই লোভ লাগছে, অন্য কাউকে কি বলবো। টক মিষ্টি ভাব, আর খুব সুন্দর খেতে। আর আমাদের মানে দু একটা হয় প্রচুর টক ভাব, আর আমাদের এই বাড়ির গাছের এটা পুরো মিষ্টি, খুব মিষ্টি, আর একদম লাইট টক, মানে একদম হালকা, মনে হবে যেন জিভে একটু টক লাগছে এমন। তো এত সুন্দর খেতে, এই দেখুন আমি এবারে একটা চামচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি হালকা করে। আপনারা হাত দিয়েও মাখাতে পারেন, কোনো ব্যাপার না, কেননা নিজেদের হাত দিয়ে তো সব কিছু হয়, কিন্তু আমি মাখাবো, কেউ সবারকে দেবো তো সবাইকে, এই জন্য বাড়িতে সবাই এসছে, এবারে ভাবলাম তাহলে চামচ দিয়েই মাখাই। তো এইভাবে একটু খেয়ে দেখবেন, দারুণ খেতে। আমি তো এমনি বসেই শুধুই খেয়ে নিই, আমি দুটো ছাড়িয়েছি তাই এতটা হয়েছে, এখন অনেক আছে। আমি আচার বানাবো ভাবছি, এটা দিয়ে দানা বার করে সুন্দর করে আচার বানাবো।
তা আমাদের আচার বানালে আমি আপনাদের দেখাবো। কাসুন্দিও আছে, তা এখন দেবো না বেশি কিছু, কেন এমনিতেই মিষ্টি খেতে ভালো। দারুণ দারুণ, এই যে খেতে দারুণ। তো কী করতে হবে, আমার ভিডিওগুলো লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর বিভিন্ন রকম আমার রেসিপি দেখার জন্য। টাটা।